আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে যে কলমার ওজিফাটি আপনাদের সাথে শেয়ার করব, এটি এমন একটি সহজ ওজিফা যেটির উপকারিতা অনেক। এই ওজিফাটি করলে আপনার যৌবন কখনো হারাবে না। মৃত্যু ছাড়া সব রোগের জন্য এই ওজিফাটি হলো মহা ঔষধ। ওজিফাটি করলে শত্রু কোনো ক্ষতি করতে পারবে না। আপনার রিজিকে বরকত হবে, সকল অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। ওজিফাটি কিভাবে করবেন, দিনে কতবার করতে হবে, কোন সময় করতে হবে, কোন সময় কোন শব্দ বা বাক্য দিয়ে ওজিফাটি করবেন, বিস্তারিত নিয়ম কানুন জানার জন্য অবশ্যই আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আজকের কলমাটি হলো সাহায্য চাওয়ার জন্য ইখলাসের কালিমা। কিসের জন্য সাহায্য চাইবেন? আপনার জীবনে যখন যা লাগবে, যত ইবাদত করতে হবে তা ঠিকমতো করতে পারার জন্য আল্লাহর সাহায্য চাওয়া, যত গুনাহ ছেড়ে দিতে হবে গুনাহ ছাড়তে পারার জন্য আল্লাহর সাহায্য চাওয়া। আল্লাহর সাহায্য ছাড়া আপনি ইবাদত করতে পারবেন না। আল্লাহর সাহায্য ছাড়া আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এখন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কলমাটি আপনাকে বেশি বেশি পড়তে হবে। দুনিয়াতে আপনার যত কিছু প্রয়োজন, সেই প্রয়োজন পূরণের জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। কলমাটি পড়ুন। মৃত্যুর সময় যেন কলমা নসিব হয়, সেই জন্যও সাহায্য চাইতে হবে। তাই ওজিফার কলমাটি পড়তে হবে। বৃদ্ধ অবস্থায় যা প্রয়োজন হবে তাও এই কলমার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। কলমাটি পড়ুন আর আল্লাহর সাহায্য লাভ করুন। বার্ধক্য অবস্থায় দুর্বলতা থেকে বাঁচার জন্য, শারীরিক শক্তি বৃদ্ধির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। বার্ধক্যে যেন বদহজম হয়ে না যায়, সেজন্য সাহায্য চাইবেন। বার্ধক্যে যেন বারবার প্রস্রাব পায়খানা করতে না হয়, সেজন্য সাহায্য চাইবেন। বার্ধক্যে যেন নামাজ বসে বসে পড়তে না হয়, তার জন্য সাহায্য চাইবেন। আজীবন যেন দাঁড়িয়ে নামাজ পড়া যায়, তার জন্য সাহায্য চাইবেন। আপনার খাবার যেন নিজে খেতে পারেন, অন্য কেহ যেন খাবার খাইয়ে দিতে না হয়, সেজন্য সাহায্য চাইবেন। আপনার যেন হাসপাতালের বিছানায় পড়ে থাকতে না হয়, সেজন্য সাহায্য চাইবেন। মসজিদে যেতে যেন কারো হাত ধরে যেতে না হয়। এই সব কিছুর জন্য কলমাটি বেশি বেশি পড়ুন আর আল্লাহর সাহায্য লাভ করুন। পরিবারের কেহ গুম বা শত্রু কর্তৃক গ্রেফতার হয়েছে, কলমাটি পড়ে সাহায্য চান আর সাথে সাথে ফলাফল নিজের চোখে দেখুন। মৃত্যুর সময় যেন কলমা পড়তে পড়তে ইন্তেকাল হয়, সেজন্য এই কলমাটির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সফরে যেন গাড়ি নষ্ট হয়ে না যায়, সেজন্য এই কলমাটি পড়বেন। প্রতিদিন 1000 বার এই কলমাটি পড়বেন। নিজেও পড়বেন, নিজের স্ত্রী পুত্র কন্যা সবাইকে পড়তে বলবেন। 1000 বার পড়তে না পারলে কমপক্ষে দিনে 100 বার পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রতিদিন 100 বার এই কলমাটি পড়বে, দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না। প্রিয় নবীজি আরো বলেন, এই কলমাটি 99টি রোগের ঔষধ। অভাবের জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মুসিবতে এই কলমাটি কিভাবে পড়বেন, কোন কোন শব্দ দিয়ে পড়বেন, বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত অবশ্যই শুনতে হবে।
যেমন স্বভাব ঠিক হওয়ার জন্য পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যৌবনের স্থায়িত্বের জন্য পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রিজিকের জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শত্রুর শত্রুতামি থেকে বাঁচার জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জালেমের জুলুম থেকে বাঁচার জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কসম, যত ধরনের সমস্যা আমরা কল্পনা করতে পারি সমস্ত সমস্যার সমাধান হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত সমস্যা আমরা কল্পনাও করতে পারি না সেগুলির সমাধানও হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময়ও পড়তে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যদি কেহ ঘর থেকে বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশ আজিম থেকে সঙ্গে সঙ্গে ঘোষণা হয় কুফিতা ওয়া হুদিতা, হে বান্দা যাও, কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হবে। যাও, কথা দিলাম তুমি আর পথহারা হবে না, গোমরা হবে না। এটা বলার সঙ্গে সঙ্গে শয়তান তার কপালে মাটি মারে আর বলে, হায় হায়, আমি তো তাকে আর কিছুই করতে পারবো না, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা এই ফয়সালা শুনিয়ে দিয়েছেন, যার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। এই দোয়া পড়ে ঘর থেকে বের হন, অ্যাক্সিডেন্ট হবে না, সাপ বিচ্ছু কামড়াবে না, নৌকা ডুবিতে লঞ্চ ডুবিতে মরবেন না, ট্রেন অ্যাক্সিডেন্ট হবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, কোনো শত্রু ক্ষতি করতে পারবে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি চিরস্থায়ী নেক কর্মগুলো করো। সাহাবীগণ প্রশ্ন করলেন, সেগুলো কি? নবীজি বললেন, তাকবীর, আল্লাহু আকবার, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যে ব্যক্তি প্রত্যহ 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম পাঠ করবে, সে কখনো দরিদ্র থাকবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম প্রতিদিন 100 বার পড়লে আরো 3টি ফায়দার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকবুল দোয়া নামক কিতাবের 185 পৃষ্ঠায় পাওয়া যায়। যা নবীজি বলেছেন তা হলো, দিনে 100 বার এই কলমাটি পড়লে 1000 গুনাহ মাফ, 1000 মর্যাদা বৃদ্ধি হবে, 1000 রহমত অবতীর্ণ হবে। এই দোয়া পড়ার দ্বারা পাঠকের উপর আল্লাহর খাজানার লুকায়িত ভেদসমূহ প্রকাশ পেতে থাকে। এক হাদিসে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা। আরেক হাদিসে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে একজন করে ফেরেশতা নাজিল হয়, আর এই ফেরেশতা আল্লাহর হুকুমে রোগসমূহকে দূর করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 10 বার বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে, আল্লাহ তাকে গুনাহ থেকে এমন ভাবে পুত পবিত্র করে দেন যেন আজই মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পাঠ করবে, সে কখনো কারো মুহতাজ হবে না, কারো মুখাপেক্ষী হবে না। এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুরা আমার ছেলেকে বন্দী করে নিয়ে গেছে। তখন নবীজি তাকে বললেন, তুমি শুধু একটি কলমা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন কোন হাদিসে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ার কথা বলেছেন। আরেক বর্ণনায় আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনহু ইল্লা ইলাইক। সে সাহাবী পড়া আরম্ভ করলেন। কয়েক রাত পর একদিন অর্ধরাতে
কেহ যেন দরজার কড়া নাড়ল। সাহাবী দরজা খুলে দেখেন তার ছেলে দাঁড়িয়ে আছেন এবং তার পিছে পিছে শত্রুদের 40টির মতো উট চলে আসলো। সে সাহাবী সকালে তার সন্তান এবং 40টি উট নিয়ে হুজুরের কাছে গেলেন আর ফরমালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা বলেছেন আমি তা পড়েছি, আমার সন্তানকে ফিরে পেয়েছি, সাথে সাথে কাফেরদের 40টি উটও তার সাথে চলে এসেছে, তা কি করব? নবীজি বললেন, এটা তোমার জন্য গনিমত, আল্লাহর গায়েবী খাজানা থেকে এটা তোমার জন্য রিজিক এসেছে, তুমি তা ভোগ করতে পারবে। এটা এমন এক কলমা যার দ্বারা সাহাবীর সন্তানও ফিরে এসলো, সাথে সাথে গায়েবী ধন সম্পদ রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। তবে মুসিবত হলো আমরা এসব আমল পূর্ণ ইয়াকিনের সাথে করি না, কয়েকদিন করেই পড়া ছেড়ে দেই। অথচ অনেক নবীর দোয়া আল্লাহ দীর্ঘদিন পর কবুল করেছেন। ইউনূস আলাইহিস সালামের দোয়া মাছের পেটে 40 দিন পর কবুল করেছেন। আদম আলাইহিস সালামের দোয়া 300 বছর পর, আইয়ুব আলাইহিস সালামের দোয়া কয়েক বছর পর, ইউসুফ আলাইহিস সালাম 7 বছরে হারিয়ে গেলে তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্না করে করে দোয়া করেছেন। 60 বছর পর গিয়ে নিজের সন্তান ইউসুফ আলাইহিস সালামকে তিনি ফিরে পেয়েছেন। তাই অধৈর্য হলে হবে না, বরং ধৈর্য সহকারে দোয়া ওজিফা চালিয়ে যেতে হবে। পূর্ণ বিশ্বাসের সাথে প্রতিদিন সদা সর্বদা এসব ওজিফা আমলসমূহ, মাসনুন দোয়াসমূহ করে যাবেন, ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন।